জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি মুন্নাফ রশিদ। সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 606 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। সাভারের রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানাকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করবে রাষ্ট্রপক্ষ। বিচারপতি আতাউর রহমান ও বিচারপতি KM হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ আজ জামিন আদেশ দেন। একই সাথে তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না জানতে চেয়ে রুলও জারি করেন। গত বছরের জুলাই মাসে সোহেল রানাকে জামিন দিয়েছিল হাইকোর্ট। পরে জামিনের বিরোধিতা করে আপিল বিভাগে যায় রাষ্ট্রপক্ষ। সে আবেদনের শুনানি নিয়ে ৬ মাসের মধ্যে বিচারিক আদালতকে মামলা নিষ্পত্তির নির্দেশ দেন আপিল বিভাগ। আপিল বিভাগের সেই নির্দেশনা বাস্তবায়ন না করায় পুনরায় হাইকোর্টে জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। সে আবেদনে সাড়া দিয়ে এবার ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। ২০১৩ সালে সাভারের আলোচিত রানা প্লাজা ধসে মারা যায় ১১৩৫ জন আর আহত হয় ২৫০০ পোশাক শ্রমিক। সোহেল রানা তার দায় কখনো এড়াতে পারে না। এই মামলা যেভাবে সাক্ষ্য চলছে, সোহেল রানার সাজা হবে। সেই কারণে, আর সোহেল রানা আপনারা জানেন একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন, সেই কারণেই তিনি অন্যায়ভাবে সেই কাজগুলো তখন করতে পেরেছিলেন, যার জন্য তার দায় কোনোভাবেই এড়ানো যাবে না। তাকে এই মামলায় অবশ্যই জামিন যা দিয়েছে, আমরা এটাকে উচ্চ আদালতে স্থগিতের জন্য প্রার্থনা করব। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরিন রুনি হত্যা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির সহ ৯ আইনজীবীকে মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষকে সহায়তা করার অনুমতি দিয়েছেন আদালত। মঙ্গলবার ১ অক্টোবর মামলার বাদী রুনির ভাই নওশের আলী রোমানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন। এর আগে সোমবার একই আদালতে এ মামলায় রাষ্ট্রপক্ষকে সহযোগিতা করার জন্য ৯ আইনজীবীকে নিয়োগের আবেদন করেন বাদী। আবেদনে বলা হয়, আলোচিত এ মামলাটি দীর্ঘ ১২ বছর তদন্ত চলমান থাকলেও কোনো তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। আবেদনে আরও বলা হয়, দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও মামলায় কোনো প্রকার অগ্রগতি নেই। মামলাটি দ্রুত নিষ্পত্তি ও ন্যায় বিচারের স্বার্থে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটরকে সহায়তার জন্য বাদী পক্ষে নিজ খরচে আইনজীবী নিয়োগ করা আবশ্যক। শিশির মনির ছাড়া অন্য আইনজীবীরা হলেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, মিজানুল হক, মোস্তফা জামাল, আবু রাসেল, মহিউদ্দিন, আবদুল্লাহ আল ফারুক, ইকবাল হোসেন ও মোত্তাকিন হোসাইন। পিবিআই গঠিত হলো, সিআইডি আছেন, এদেরকে না দিয়ে এতদিন একটা সংস্থার কাছে রাখা, এবং যারা ন্যূনতম আসলে তদন্ত করেনি, তো আমরা জন্য চেয়েছি যে আসলে এমন কিছুটা করা, কারণ সব বাহিনীতে যারা ভালো ভালো গোয়েন্দা আছে, বা এটা আসলে সরকার যতটা আন্তরিক, আপনি যেই বাহিনী করুক, সরকারের যদি আন্তরিক হয়, আমি মনে করি আসলে এটা বের করা সম্ভব। আইনজীবী নিয়োগের পিটিশন করেছিলাম, ওইটার আদেশ বিজ্ঞ আদালত বিবেচনা করে দেবেন। আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতা নয়, ধর্মহীনতায় বিশ্বাসী ছিল, তাতে সমাজ থেকে মূল্যবোধ হারিয়ে গেছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কাকরাইলস্থ IDEBতে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ এখনও গুজব ছড়িয়ে সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগের লজ্জা হওয়া উচিত। সেই সাথে রাতে আর কোনো ভোট হবে না বলেও উল্লেখ করেন তিনি। এ সময় বিএনপি যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, আন্দোলন এখনও শেষ হয়নি। দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হবে। অনুষ্ঠানে জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এই অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা এমন ভাবে গণতন্ত্রের ভিতকে শক্ত করবেন যে গণতন্ত্রের ভিতের মধ্য দিয়ে বাংলাদেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশে এমন একটি নির্বাচন হবে যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে বিএনপি ক্ষমতা আসবে। দিনের ভোট দিনে হবে, রাতে আর হবে না। 2014 সালের মতো 154 জন বিনা ভোটে নির্বাচিত হবেন না।
আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার কথা বলতো, আসলে সেটা তো ধর্মনিরপেক্ষতা ছিল না। আওয়ামী লীগের ধর্মনিরপেক্ষতাও ছিল ধর্মহীনতা। সে কারণেই কিন্তু আপনারা দেখেছেন বিগত 15 বছরে সমাজ থেকে সকল যে মূল্যবোধ, সেই মূল্যবোধ অপসৃত হয়ে গেছে। দেখছেন এখন চারদিক। সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি দেখভালের জন্য রিসিভার নিয়োগের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। চেম্বার বিচারপতি রেজাউল হক এই আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী 28 অক্টোবর দিন নির্ধারণ করেছেন আদালত। এর আগে গত 5 সেপ্টেম্বর সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান দেখাশোনা করতে রিসিভার নিয়োগের নির্দেশ দেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংককে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। এক রিটের শুনানি নিয়ে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কী পরিমাণ বকেয়া ঋণ আছে তা জানাতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। বকেয়া বেতন ভাতার দাবিতে আজও আশুলিয়া গাজীপুরের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এতে নবীনগর, চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। সাভারের আশুলিয়ায় শ্রমিক নিহতের ঘটনায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজও নবীনগর, চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সাভারের পোশাক শ্রমিকরা। এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে সড়কে। সহিংসতা এড়াতে মোতায়েন রয়েছে র্যাব ও সেনাবাহিনী। এদিকে গাজীপুরের ভোগড়া এলাকায় বকেয়া বেতন ও ছুটির টাকা পরিশোধের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। সকাল 8টা থেকে শ্রমিকরা মহাসড়কের উভয় পাশের সড়ক বন্ধ করে বিক্ষোভ শুরু করে। এতে স্থবির হয়ে পড়ে মহাসড়কের যান চলাচল। তীব্র যানজটে আটকা পড়েছে শত শত যানবাহন। সবচেয়ে মজবুত RFL ল্যাডার, যা 606 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী MS ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। RFL ল্যাডার। গুজব ছড়িয়ে গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জড়িতদের অনেককেই চিহ্নিত করা হয়েছে। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো না হলেও সন্তোষজনক। পূজাটা যেন একেবারে নির্বিঘ্নে হতে পারে, এই জন্য আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া আমরা তা নিব এবং আমরা আশা করব এবারের পূজা যত পূজা হয়েছে ওর থেকে এইবারের পুজোই সবচেয়ে বেশি ভালো হবে। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে খুব ভালো আমি বলবো না, বাট স্যাটিসফ্যাক্টরি আমি বলবো। বাট এইটারে কিভাবে ভালো করা যায় এই জন্য এখানে আলোচনা করা হয়েছে। গতকালকেও যে ঘটনা ঘটেছে সেটা ফ্যাক্টটা সবার জানা দরকার। একজন শ্রমিক সেখানে নিহত হয়েছে, আমরা তার জন্য এটা খুবই আমরা দুঃখিত। এই গুজব ছড়িয়ে এই যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হলো, এই যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা হলো, আমাদের সূত্রপাতটার দিকে খেয়াল করতে হবে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয়েছে এবং আপনারা দেখেছেন যে সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীরও 13 জন সদস্য মারাত্মকভাবে আহত হয়েছেন। যেসব কোম্পানির মালিকরা স্যালারি দিচ্ছেন না, দীর্ঘদিন ধরে আটকে রেখেছেন, সেই মালিকদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যার জেরে রাঙামাটিতে সহিংসতার আশঙ্কায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শহর জুড়ে নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত জেলার কোথাও কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য খাগড়াছড়িতে জারি করা হয়েছে 144 ধারা। এর আগে উত্তেজনা তৈরি হয় রাঙামাটিতেও। পরে সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয় গুরুত্বপূর্ণ এলাকায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন চারিদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক।
রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সশস্ত্র বাহিনী বোর্ড বিএএসবির নতুন 30টি মেডিকেল ডিসপেন্সারি উদ্বোধন করা হয়েছে। সকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজধানীর ইসিবি চত্বরে মেডিকেল ডিসপেন্সারিতে উপস্থিত হয়ে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলায় 30টি মেডিকেল ডিসপেন্সারি উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। বর্তমানে সেনা, নৌ, বিমান বাহিনী এবং সেনা কল্যাণ সংস্থার অর্থায়নে দেশের বিভিন্ন জেলায় 31টি মেডিকেল ডিসপেন্সারি পরিচালিত হচ্ছে। আজ আরও 30টি নতুন মেডিকেল ডিসপেন্সারির কার্যক্রম শুরু হওয়ায় দেশের 61টি জেলায় অবসরপ্রাপ্ত 1,55,264 জন সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সেবা প্রাপ্তির বিষয়টি আরও সহজ হলো। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।